একদিনে যদি ছাদ বাগান থেকে এত শাকসবজি তুলি সংসার করতে আর কি লাগে বলেন তো। দেখেন তো কি আর নাই আমার ছাদ বাগানে, শসা, পেয়ারা, পরে করলা, বেগুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভাবছি আজকে হলো একটা প্রতিজ্ঞা করছি, ছাদ বাগানে কী কী সবজি দিয়ে কী কী রান্না করা যায়। তো আজকে ছাদ বাগানে শাক সবজি দিয়ে আজকে রান্না করব, পুরো সংসারটাকে বাঁচিয়ে নেব। তো যাই হোক, আজকে আবার একবারে নিচে যেতে একটু ইচ্ছা করতেছিল না। তো ভাবছিলাম যেহেতু ছেলের মাদ্রাসা এখন এমন আলসেমি হয়েছি, প্রতিদিন 3-4 বার করে আমার নিচে যাওয়া লাগে ছেলেকে আনতে নিতে। তো যাই হোক, আজকে ভাবছি সব ছাদ বাগানের শাক সবজি তুললে হলো রান্না করব। তো যাই হোক, দেখেন বেগুন, পরে হলো যে লতি, কচু, ধুন্দুল, দেখেন কত শাকসবজি হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত। এতটুকু ছাদ বাগান, এই ছোট ছোট একটু একটু টবের এটুকু এটুকু মাটি নিয়ে যে এত শাকসবজি, আর বিশেষ করে এই শসাগুলো যে কয়বার নিলাম। তো আল্লাহর রহমতে আবারও 2টা শসা হয়ে গেছে, কচি কচি শসা। আর এই শসা দুটো এত মজা, এই শসা গাছটা মানে ছেলার পরে খাওয়ার পর একটা মিষ্টি মিষ্টি ইলাকা আছে না, অনেক সময় পাঞ্চা মেশা। দেখেন সাদা বেগুন, কালা বেগুন, গোল বেগুন, কত রকমের বেগুন। সকাল সকাল যদি এরকম শাকসবজি মন ফ্রেশ করে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলেন তো। দেখেন কত শাকসবজি নিয়েছি, প্রায় একটা ছেনি নিয়ে আসছিলাম, ছেনিটা ভরে একবারে শাকসবজি নিয়েছি। তো যাই হোক, ছাদ বাগান থেকে আইসা হলো মুরগির খামারটা পরিষ্কার করে দিলাম। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে এত ভালো লাগছে কল্পনা করা যায় না। তো যাই হোক, মুরগি পালা, ছাদ বাগানের শাকসবজি এরকম সবাই কম বেশি পছন্দ করে, প্রকৃতির সাথে সবাই মিলে থাকতে চায়। তা দেখেন মুরগিগুলো ক্রম আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো 2টা মুরগি তো 2 দিন ধরে নাই, মনটাও খারাপ। কারণ খামার কাছে আসলে আমার ওই 2টা মুরগির কথা মনে পড়ে যায়, কারণ 6টা 12টা মুরগি ছিল। আর এদিকে ভিডিওতে সে করতেই পারে না। দেখেন ছাদ বাগানের বেগুন ভাজবো, আর হলো মাছ দিয়ে, ছাদ বাগানের বেগুন দিয়ে হলো মাছ রান্না করবো, আর ঢেঁড়স কড়া ভাজি করব। তো এদিকে আমার মেয়ে হলো মোবাইল নিয়ে গেছিলো, কারণ আর ওই সময় একটু মোবাইল না দিলে রান্না বান্না করতে দেন, এরকম একটা বিরক্ত করে। তো যাই হোক, এদিকে রান্না বান্না আমার শেষ। বাচ্চাদের আবার একটু বিকালে নুডলস রান্না করে দিলাম। আসলে নুডলসটা সে খেতে বেশ মজা হয়েছিল, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কোনো বেশ মজা হয়েছিল। আসলে দারুণ লাগছিল নুডলসটা। এরকম নুডলস খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আমার বাচ্চাদের নিয়ে এখন নুডলসগুলো খাবো। তো যাই হোক, ছাদ বাগানে মন ফ্রেশ করার জন্য আবারও চলে গেছি বিকালে। আসলে 2-1 দিন না, 2-1 ঘন্টার ভিতরে ছাদ বাগান না গেলে মনে হয় ভালোই লাগে না। তো যাই হোক, এই যে আবার ছাদ বাগান চলে আসলাম, কারণ চুলগুলো ভিজা ছিল, একটু শুকাইলাম। তো শুকানোর পর চুলটা খোপা করে হলো আবারও গাছে পানি দিয়ে দিলাম। তো যাই হোক, কে কে এরকম ছাদ বাগান পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এদিকে হলো ছাদ বাগানে আবারও দেখি মাটি শুকাই গেছে। দেখেন এখন হলো পানি, যেহেতু আমার ছোট ছোট টব, এর জন্য হলো তাড়াতাড়ি অতি শিগগিরই মাটি শুকাই যায়। তো এই যে পানি দিতে আসলাম, দেখেন কটবেল গাছটা মাশাআল্লাহ, যে গাছটা সব গাছে কোনো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।